আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন, হে জাহান্নাম, তুমি বছরে 2 বার নিঃশ্বাস ফেলবা, পৃথিবীতে তুমি 2 বার নিঃশ্বাস ফেলবা। তার পূর্বে আরেকটা কথা বলে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জেনে রাখো জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 2 বার সমুদ্রের পানিতে ধৌত করে দুনিয়াতে দিয়েছেন। জাহান্নামের এক টুকরা আগুনকে, বিন্দু অনুপরিমাণ আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন মহাসমুদ্রে 2 বার ধৌত করে দুনিয়াতে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা সরাসরি পৃথিবীতে দিতেন তাহলে তোমরা ওই আগুন কোনো কাজে ব্যবহার করতে পারতে না। তাহলে জাহান্নামের আগুনকে সমুদ্রে চুবানোর পরে, সমুদ্রে ধৌত করার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। আপনি এবার চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুন কত বড় তাপ, জাহান্নামের আগুন কত ভয়াবহ। আপনি এবার চিন্তা করে দেখেন, এই কনকনে ঠান্ডা আমরা সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, মানুষের শরীরের তাপমাত্রা যদি মানুষের শরীরের তাপমাত্রা যদি -0 ডিগ্রিতে পৌঁছে যায় তাহলে মানুষের শরীরের হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে যাবে, মানুষ আর বাঁচতে পারবে না, মানুষের শরীরে পচন ধরে যাবে। আর জাহান্নামের আগুনের তাপ হচ্ছে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী। দুনিয়ার আগুন হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস, আর জাহান্নামের আগুন হচ্ছে 1,38,000 ডিগ্রি সেলসিয়াস। যে আমরা মানুষ এই দুনিয়ার সামান্য আগুনকে সহ্য করতে পারি না, আমরা কি কখনো পারবো জাহান্নামের আগুনকে সহ্য করতে? 1,38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সে আগুনকে আমরা সহ্য করতে পারবো না। অর্থাৎ এত ভয়াবহ হবে জাহান্নামের আগুন। সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে মাহফিলে এসে নিজের ঈমানকে নবায়ন করতে হবে, নিজের ঈমানকে ঠিক করতে হবে, নিজের ঈমানকে ঠিক রাখতে হবে। কবরে ঈমান নিয়ে যেতে হবে। কবরে ঈমান না নিয়ে গেলে কোনো রক্ষা নাই, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। প্রিয় উপস্থিতি, যে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলে দিলেন, হে জাহান্নাম, তুমি বছরে 2 বার নিঃশ্বাস ফেলবা, একবার হচ্ছে গ্রীষ্মকালে আর একবার হচ্ছে শীতকালে। রাসূল বলেছেন, তোমরা যে গ্রীষ্মকালে প্রচন্ড তাপ অনুভব করো, এটা হচ্ছে জাহান্নামের গরম অঞ্চলের নিঃশ্বাস, আর তোমরা শীতকালে যে প্রচন্ড শীত অনুভব করো, এটা হচ্ছে জাহান্নামের ঠান্ডা অঞ্চলের নিঃশ্বাস। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, তাহলে জাহান্নামের তাপ আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের শীতের তাপ তীব্রতা আমরা সহ্য করতে পারবো না, অথচ দুনিয়াতে আমরা গাফেল হয়ে যাই, আমাদের ঈমানকে আমরা ঠিক রাখি না, আমরা আমাদের আমলকে ঠিক রাখি না। এই জন্য বলছিলাম, সাবধান থাকেন, নিজের আমলকে সংশোধন করেন, নিজের ঈমানকে নবায়ন করেন। তাছাড়া কোনো মুক্তির উপায় নেই, কেউ আপনাকে সাহায্য করবে না।